খাগড়াছড়ির গুইমারায় নিহতদের মরদেহ সৎকার এবং আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর 12টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে আগের মতোই অবরোধ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুগ্ম ছাত্র জনতা মিডিয়া সেল। আজহারিয়া তথ্য ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। রোববার জেলার গুইমারায় সহিংসতার মাঝে ৩ জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহত হওয়ার পর পরিস্থিতি এখনও থমথমে। এসব ঘটনার স্থায়ী সমাধান চান স্থানীয় জনগণ এবং পর্যটকরা। অবরোধের পরে দেখলাম যে পরিস্থিতি আস্তে আস্তে ঘনটা হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, গুলির শব্দ পেলাম। এরপরে সন্ধ্যার সময় জানলাম যে এখানে 144 ধারা জারি। এইবারের অভিজ্ঞতাটা সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। আমি শুক্রবারে আসছি, আজকে প্রায় 3 দিন একটা জায়গাতেই বন্দী ছিলাম। সাজেকের উদ্দেশ্যে আসছি কিন্তু যেতে পারি নাই। জেলা আইন শৃঙ্খলা সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন পার্বত্য উপদেষ্টা। আমরা বাঙালি, পাহাড়ি, চাকমা, মালমা, ত্রিপুরা যাহাই হই না কেন এই এলাকাকে ভালোভাবে রাখতে হবে, এই এলাকার উন্নতি করতে হবে এবং আমরা এখানে ভাই ভাই হিসেবে থাকবো, ভাই বোন হিসেবে থাকবো। অন্য কোনো রাস্তা এই এলাকায় নেই। সোমবার দুপুর 12টা থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে কর্মসূচি আহ্বানকারী যুগ্ম ছাত্র জনতা। অন্য সড়কে অবরোধ আগের মতোই চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ীরা। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, আটকে পড়া পর্যটকরাও গন্তব্যে ফিরছেন। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে জড়িতদের সন্দেহে একজনকে আটক করা হলেও আরও 2 জনকে খুঁজছে পুলিশ। আল মুকসিদ, চ্যানেল আই।